আজ কলমিলতাকে আমি সবার সামনে হেনস্থা করব। বড় বউ তো রান্নাঘরে পায়েস বানিয়ে রেখে গেছে। যাই, এখন ওটাতে পড়া পানিটা মিশিয়ে দেই, তারপরে জমবে খেলা। এরপর ছোট বউ যখন পায়েসে পড়া পানিটা মেশাতে গেল, রাঙ্গলি ঠিক তখনই হঠাৎ করে সব দেখে ফেললো। আরে, ওই কুচুটে বুড়িটা আবার পায়েসে কি মেশালো? ও আবার কি করতে চাইছে? কলমিলতা আবার কোনো নতুন সর্বনাশ করার চেষ্টা করছে না তো? আমাকে এখনই তা ভালো করে জানার চেষ্টা করতে হবে। ভালোই ভালোই পানি পড়াটা কলমিলতার পায়েসে মিশিয়ে দিলাম। বড় বউ তো এই পায়েসটাই এখানে রেখে গিয়েছিল কলমিলতার জন্য নিয়ে যাবে বলে। ভালোই হলো, একটু পরে খেলা জমে যাবে। কলমিলতা, আমি সবার সামনে তোকে হাসির পাত্রী বানিয়ে ছাড়বো, দেখে নিস। যাই, বড় বউ এক্ষুনি এসে পড়বে পায়েসটা নিতে। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি কেউ দেখার আগে। সর্বনাশ! তাহলে কুচুটি বুড়িটা মনে মনে এই ফোন দিয়ে আসছিল। দাঁড়া কুচুটি বুড়ি, আমি থাকতে তোর ষড়যন্ত্র কখনোই সফল হবে না। আমি থাকতে কাউকেই কলমিলতার ক্ষতি করতে দেব না। এক্ষুনি চাচি আসার আগে আমাকে কিছু একটা করতে হবে। যাই, আমি গিয়ে বরং পায়েসের বাটিটা অদল বদল করে দিই। এরপর রাঙ্গুলি ট্রেতে রাখা ছোট বউয়ের পড়া পানি মেশানো বাটিটাকে সরিয়ে অন্য একটা পায়েসের বাটি এনে রাখলো। এবার দেখি তুমি কেমন করে কলমিলতার ক্ষতি করো। পুচুটে বুড়ি, তুমি যদি চলো ডালে ডালে, তবে আমি চলি পাতায় পাতায়। আমাকে এখন থেকে কলমিলতার সৎমায়ের উপর সবসময় নজর রাখতে হবে। এই আনন্দের দিনটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। বুঝে গেছি, আজকের এই আনন্দের দিনে কলমিলতার সৎমা হয়তো অনেক ধরনের ফন্দি করেছে কলমিলতাকে জব্দ করার জন্য। যাই, তাড়াতাড়ি এখান থেকে সরে যাই। চাচি মনে হয় এই এলো বলি। কলমিলতা, কবিতা মা, এই যে আমি তোদের জন্য নতুন পোশাক রেখে গেলাম। আজ তোরা দুজনেই একই শাড়ি পরবি। আমি যাই রান্নাঘর থেকে পায়েসটা নিয়ে আসি। এরপর বড় বউ রান্নাঘর থেকে পায়েসটা আনতে যায়, আর ছোট বউটা জানালার ফাঁক দিয়ে সব দেখতে থাকে। যা বড় বউ, তোর মেয়েকে আজ ইচ্ছে মতো পায়েস খাওয়া, একটু পরে মজা টের পাবি। আর আমিও এই খুশিতে গিয়ে একটু পায়েস খেয়ে মিষ্টি মুখটা করেই ফেলি। মনে হচ্ছে মেয়ের জন্য খুব যত্ন করে আজ বড় বউ পায়েস বানিয়েছে। আহ, ঘ্রাণে যেন চারপাশটা মোমো করছে। যাই, এখনই গিয়ে আমি একাই এক বাটি খেয়ে নেব। এরপর রাঙ্গুনি ছোট বউর উপর সর্বক্ষণ নজর রাখতে শুরু করে, আরও সবকিছুই দেখতে থাকে। একি, কুচুটে বুড়িটা তো দেখছি নিজের পড়া পানি মেশানো পায়েসের বাটিটা নিজের হাতে তুলে নিল। হ্যাঁ কুচুটি বুড়ি শয়তানি, একবার খেয়ে দেখ, আমিও দেখতে চাই এরপর তোর কি দশা হয়। আর এতে তুই কি মিশিয়েছিলি? তুই কলমিলতা কিভাবে ক্ষতি করতে চেয়েছিলি তা এবার তোর মাধ্যমেই দেখতে পাবো। ও, পায়েসটা খাওয়ার পর থেকে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে। যাই, একটু ঘুমিয়ে নেই বরং, তাহলে মনে হয় ভালো লাগবে। একি, কুচুটে বুড়িটা তো দেখে নিজের ঘরে গিয়ে ঘুমাতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পরে গিয়ে আবার দেখে আসবো ওকে। আজ সারাদিন আমাকে সর্বক্ষণ ওর উপরে নজর রাখতে হবে, কোনোভাবেই
কোনো ভুল করলে চলবে না। দেখে আসি উর্মিলতা কেমন করে তৈরি হলো। বাহ উর্মিলতা, তোমাকে তো আজ পরীর মতো লাগছে। তোমাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। পাশে এটা আবার কাকে দেখছি আমি? ওমা, কি দেখছি কবিতা। তুমিও তো দেখছি আজকে একই সাথে সেজেছো উর্মিলতার মতো। আজ তোমাদেরকে দেখতে একদমই একই রকম লাগছে। মনে হচ্ছে যেন দুজনে যমজ বোন। হ্যাঁ, সেটাই তো। ওদের দুজনকেই আজ দেখতে একই রকম লাগছে, ঠিক যেন যমজ দুই বোন ওরা। কিন্তু কলমিলতার জন্য কিছুই করতে পারলাম না। আজকে ওর জন্মদিন, কিন্তু বাবা হিসেবে ওকে যে কিছু একটা উপহার দেব সেটাও পারলাম না। মেয়েটার ভাগ্য যেন কিছুই সয় না। আমি তো একদমই তৈরি। কলমিলতার জন্য যে গয়নাটা নিয়েছি এটা কি ওর পছন্দ হবে কিনা বুঝতে পারছি না। আমি তো জানিও না যে মেয়েরা কি উপহার পেতে পছন্দ করে। তবে মাকে দেখেছি, বাবা যখনই মাকে কোনো গয়না উপহার দেয় মা ভীষণ খুশি হয়। আজ কলমিলতার জন্মদিনে ফুল ও গয়না দুটোই নিয়ে যাব। একটা না একটা তো পছন্দ হয়ে যাবে। যাই, আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি, অনেক দূরের পথ। উর্মিলতাকে কি বলে দেব যে ওর সৎ মা ওর জন্য আজ কি কি ষড়যন্ত্র করেছিল ওর ক্ষতি করার জন্য? না না না, এসব এখন বলা ঠিক হবে না। আজ তো একটা আনন্দের দিন, এটা বরং নষ্ট না করাই ভালো। এতে বেচারি কলমিলতার মনটাই খারাপ হয়ে যাবে। এত কি ভাবছো তুমি রাঙ্গুলি? আমি ভাবছি আজ কলমিলতাকে দেখতে যে সুন্দরী লাগছে, আবার কোথা থেকে না জানি একটা রাজপুত্র এসে কলমিলতাকে উড়িয়ে নিয়ে যায়। আমার সাথে মজা করা হচ্ছে বুঝি? আমাকে কোনো রাজপুত্রই উড়িয়ে নিয়ে যাবে না, বুঝলে তো? আমি একটা সাধারণ মেয়ে। আমার মতো একটা সাধারণ মেয়েকে কেন কোনো রাজপুত্র এসে উড়িয়ে নিয়ে যাবে বলো তো? আচ্ছা রাঙ্গুলি, সূর্য কি আমার কথা কিছু জানতে চায়নি? যখন তুমি আর বাড়িতে গিয়েছিলে সবাই আশেপাশে ছিল তো, তাই তোমার সাথে আলাদা করে কোনো কথা বলার সুযোগ পাচ্ছিলাম না এতক্ষণ। বলো না, ও কি আমার কথা প্রায় ভুলেই গেছে, তাই না? সব যদি তুমি একাই বলতে থাকো তাহলে আর আমাকে আলাদা করে জিজ্ঞাসা করার কি দরকার বলো? আমাকে তো কিছু বলার সুযোগ দেবে নাকি? তবে শোনো, যা তুমি শুনতে চেয়েছো, সূর্য তোমাকে মোটেও ভুলে যায়নি, বরং আরো বেশি উতলা হয়ে আছে। আমি যা মাত্রই তোমার খবর জানার জন্য অস্থির হয়ে পড়েছিল। মনে হচ্ছিল যেন ও তোমার খবর জানার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিল। ঘোড়ার খুরের শব্দ পেলাম মনে হলো। রাঙ্গুলি, তুমিও কি তাই শুনলে? হ্যাঁ কলমিলতা, আমিও তো তাই শুনতে পেলাম। তার মানে সূর্য চলে এসেছে হয়তো। যাই, আমি গিয়ে সূর্যকে এই ঘরে নিয়ে আসি। কলমিলতা, আজ কতদিন পরে কলমিলতাকে দেখছি। মনে হচ্ছে যেন দেহে প্রাণ ফিরে পেলাম। এমন কেন অনুভূতি হচ্ছে আজকাল আমার? আগে তো এমন অনুভূতি হয়নি। কি অপরূপ মায়াবী কাজল কালো চোখ। মনে হচ্ছে ওর চাউনিতে আমার এতদিনের উতলা মনটা আজ শান্তি পেল। সূর্য দেখছি কলমিলতার দিক থেকে চোখই সরাতে পারছে না। আর কলমিলতাও দেখি সূর্যর দিকে কেমন লজ্জা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্য আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে এক দৃষ্টিতে? ধুর, আমার কেমন জানি খুব লজ্জা লাগছে। আগে তো সূর্যকে অনেক দেখেছি, তবে সূর্যকে আজ চোখের সামনে দেখতে পেরে মনটা খুব হালকা হলো। মনে হচ্ছে সেই কতকাল পর আবার দুজনের দেখা হলো।
যদিও কিছুদিন আগের কথা, জঙ্গলে সবসময় সূর্য আমার কাছাকাছি ছিল, তাও কেন যেন মনে হচ্ছে কতকাল পর দেখা হলো। এমন অনুভূতি আমার আগে কখনোই হয়নি। কেন এমন হচ্ছে? এরা তো দেখছি একে অপরের দিকে তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে। তবে দুজনকে পাশাপাশি বেশ ভালো মানিয়েছে, এটা বলতেই হবে। যাই হোক, ওদের এই মুহূর্তটাকে আমার নষ্ট করা একদমই ঠিক হবে না। ওরা তো মনে হচ্ছে একে অপরের সাথে চোখে চোখে কথা বলছে। যাই, আমি বরং এখান থেকে যাই। আমি বরং গিয়ে একটু দেখে আসি ওই কুচুটে বুড়িটা কি করছে। ওমা, এটা আমি কাকে দেখছি? কুচুটে বুড়িটাকে দেখছি একদম টেকো হয়ে গিয়েছে। ওর মাথায় যে একটা চুলও নেই। ওর মাথার সব চুলগুলো গেল কোথায়? ঠিক যেন একটা টেকো পেতনি ঘরে ঘুমোচ্ছে নাক বেঁকে। তার মানে ও কলমিলতারও এই সর্বনাশ করতে চেয়েছিল। সর্বনাশ! এমনটা যদি হয়ে যেত তাহলে কি হতো? ভাগ্যিস আমি সব দেখে ফেলেছিলাম। এখন থেকে আমাকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। যাই, কুচুটে বুড়িটার সাথে একটু মজা করি গিয়ে। কুচুটে বুড়ি, নাক ডেকে তো ঘুমিয়ে আর করবে তুমি কি? একবার উঠে দেখো তোমার চুলগুলো গেল কই। ধর, কে জ্বালায় এত ঘুমের মধ্যে? একটু ঘুমাতেও দেয় না শান্তি মতো করে। যা। একি ঘুমের ভিতর দেখছি কুচুটে বুড়ি উত্তর দিচ্ছে। যাই, আর একটু মজা করি ওর সাথে, বেশ ভালোই লাগছে। টেকো পেতনি, টেকো পেতনি। তুই টেকো, তোর বাপ টেকো, তোর 14 গোষ্ঠী টেকো। টেকো পেতনির কথা শোনো একবার। ঘুমিয়ে ঘুমিয়ে কেমন জবাব দিচ্ছে, আবার কথা শেষ হওয়ার আগেই আবার ঘুমিয়ে যাচ্ছে। যাক, এটা বেশ ভালোই হলো। কুচুটে বুড়ির মনে হয় এখন আর ঘুম ভাঙবে না, আর এতে সে কলমিলতার ক্ষতি করারও কম সুযোগ পাবে। যাই, ওর ঘুম ভাঙলে না হয় পরে আবার এসে দেখে যাব। এদিকে মহাজন ও তার চামচা ছাতা ভর্তি বাজার নিয়ে এসে কলমিলতাদের বাড়িতে বিনা দাওয়াতেই হাজির হয়। মহাজন সাহেব, এই যে আমরা যে বিনা দাওয়াতে জন্মদিনের দাওয়াত খেতে চলে আসলাম এদের বাড়িতে, আমার কিন্তু কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগছে। যদি কেউ আমাদেরকে তাড়িয়ে দেয়। আরে কি বলছিস তো এসব? আমি হলাম এই গ্রামের মহাজন, আমাকে আবার কে তাড়াবে? আর তোর লজ্জা? তোর আবার এত লজ্জা কিসের রে? যেখানে আমারই কোনো লজ্জা লাগছে না। মনে হচ্ছে যেন তুই নতুন জামাই বিয়ে করতে এসেছিস। এত লজ্জা পেতে হবে না তোর। আরে নতুন জামাই তো হব আমি, লজ্জা করলে তো আমার করবে। তুই এত ভাবিস না। দেখ কিভাবে সব আমি গুছিয়ে নেই। রতন, রতন, বাড়িতে আছিস নাকি রে? থাকলে একটু বেরিয়ে আয় তো। কি গো, মহাজনের গলা মনে হলো। উনি আবার আজ আমাদের বাড়িতে কি করছে? ওই লোকটাকে কিন্তু আমার একদমই দু চোখে সহ্য হয় না। তুমি কি আবার ওই লোকটাকে আমাদের এখানে দাওয়াত দিয়েছো নাকি কলমিলতার জন্মদিনে? আরে বড় বউ, কি বলো তুমি এসব কথা? মাথাটাটা গেছে নাকি তোমার? আমি কি জানি না ওই মহাজনের স্বভাব চরিত্র কেমন? আমি কোনো দরকার ছাড়া তাকে এড়িয়েই চলি, কিন্তু আমি তো ভাবছি সে আজ এখানে কি করছে। তার সাথে যে দেনা পাওনার বিষয়ে যে কথা ছিল, তা তো আমি 2 দিন আগে গিয়ে তার সাথে শেষ করে এসেছি। তবে আজ এখানে কি করছে কিছুই বুঝতে পারছি না। নাকি আবার দেনা পাওনার কথা বলতে এসেছে। চলো তো গিয়ে একবার দেখে আসি বিষয়টা। আরে এরা আবার কারা? দেখে তো মনে হচ্ছে বাজারটা ধরে তুলে নিয়ে এসেছে। এত বাজার সদাই কলমিলতাদের কোনো আত্মীয় নাকি? গিয়ে একটু দেখি। আমাকে এখন থেকে সব দিকেরই খবর রাখতে হবে, না জানি কিসের ভিতর কি লুকিয়ে থাকে। কি ব্যাপার মহাজন সাহেব,
আপনি এই অসময়ে আমাদের বাড়িতে? আমি তো দেনা পাওনার কথা দুদিন আগে আপনার সাথে শেষ করে এসেছি। দেনা পাওনা মেটানোর সময় তো এখনো বাকি আছে। আর আপনার সাথে এত বাজার সদাই যে? ও, আমাদের বাড়ির পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন বুঝি? আরে রতন, তোদের মহাজন কি শুধু দেনা পাওনার হিসাব নিতে আসে নাকি রে? আমারও তো একটু দায়িত্ব আছে নাকি, আমার গ্রামের মানুষদের খোঁজ খবর নেয়ার। তাই চলে এলাম আর কি। মানে কি বলছেন এসব আপনি মহাজন সাহেব? আমরা আপনার এ কথা কিছুই বুঝতে পারছি না। দয়া করে আপনার এমন ঘুরানো পেঁচানো স্বভাবটা বাদ দিয়ে সরাসরি একটু খুলে বলুন তো দেখি কি বলতে চান। এই লোকটার মতি গতি তো ঠিক ভালো মনে হচ্ছে না। মনে হয় বিনা দাওয়াতে খেতে চলে এসেছে। দেখি তো, বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে আমাকে। আজকাল তো দেখছি প্রতি পদে পদে কলমিলতার শত্রু ঘুরে বেড়াচ্ছে। বলা তো যায় না, হতে পারে এও এক সর্ষের ভিতর লুকানো কোনো এক ভূত। এ কি, আমি কোথায়? আমি অসময়ে আবার ঘুমিয়ে পড়লাম কখন? হায় হায় হায়, এত বেলা হয়ে গেছে, আমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছি। কত কিছু হয়তো ঘটে যাচ্ছে ওদিকে, আর আমি কিনা এখানে পড়ে পড়ে ঘুমিয়ে গেলাম। আমি তো কোনোদিনও এই সময় ঘুমাই না, তবে আজকে দিনটাই আমি কি করে ঘুমিয়ে গেলাম? আজ তো সারাদিন আমার কত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আর এ দিনটাই আমি ঘুমিয়ে গেলাম। যাক, এগুলো পরে ভাবা যাবে। তাড়াতাড়ি বাইরে যেতে হবে আমাকে। অনেক মানুষের কথা শোনা যাচ্ছে বাইরে থেকে। এ কি, ওই শয়তান মহাজনটা এখানে কি করছে? ও বাবারে বাবা, সাথে দেখছি পুরো বাজারটাও তুলে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। ইস, কত কিছুই ঘটে গেল, আর আমি কিনা কিছুই দেখতে পারলাম না। আর মাঝখান থেকে এসে এখন ব্যাপারটা বুঝতেও যে সমস্যা হয়ে যাচ্ছে। দেখি কি বলে ওরা, আমাকে খুব ভালোভাবে শুনতে হবে। ইয়ে মানে, আসলে শুনলাম তোর হারানো মেয়ে নাকি ফিরে এসেছে, আর আজ নাকি ওর জন্মদিন। আর তোর মেয়ের প্রতি আমারও তো একটু দায়িত্ব আছে নাকি, তাই আমার তরফ থেকে তোদের জন্য এগুলো আর কি। আর তোর মেয়েকে ডাক, আমার তরফ থেকে ওর জন্য একটা বিশেষ উপহার আছে। উপহারটাও নিজের হাতে তুলে দেই আমি। ইয়ে মানে মহাজন সাহেব, আপনি? আরে রাখো তোমার ইয়েটিয়ে, তুমি না বলতে পারলে আমি বলছি। মহাজন সাহেব, আপনি ভাবলেন কি করে আমার মেয়েকে বাইরে ডাকবো আপনার হাত থেকে উপহার নেয়ার জন্য? আর কে বলল যে আজকে আমার মেয়ের জন্মদিন? আমরা তো বাইরের কাউকে জানাইনি এই বিষয়ে। এটা তো শুধু আমরা ঘরোয়া কিছু মানুষের মাধ্যমেই উদযাপন করছিলাম। এই রে, ওরা যদি জানে আমি কাল বলেছিলাম এ কথা, তবে তো আমার আর রক্ষা হবে না। আর কে জানতো ওই শয়তান মহাজনটার পেটে পেটে এত শয়তানি? ও যে বাড়ি পর্যন্ত চলে আসবে, তাকে আমি আর আগে বুঝেছিলাম নাকি? যাই বাবা, আমি এখান থেকে এখনই কেটে পড়ি। আমি কিছুই জানি না বাপু এই বিষয়ে। কি যে বিপদে পড়লাম! এখন তো সরাসরি মহাজনকে চলে যেতেও বলতে পারছি না। মহাজন সাহেব, আপনি ঘরে এসে বসুন। কবিতার মা, ওনাদেরকে খেতে দাও। এই যা, আসল কথা বলতেই তো ভুলে গেলাম। তোমাকে তো এখন পর্যন্ত জন্মদিনের শুভেচ্ছাটাই জানানো হলো না। কুলমিলতা, শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিনই যেন এমন সুন্দর হয়, কোনো দুঃখই যেন তোমাকে না ছুতে পারে। এটাই আমার পক্ষ থেকে তোমার জন্য চাওয়া। এই নাও, এই ফুলগুলো তোমার জন্য। জন্মদিনের উপহার স্বরূপ আমার থেকে সামান্য এই উপহারটা গ্রহণ করো। এ কি, এসব আমি কি দেখছি? আমি যে আর এসব নিতেই পারছি না, গাটা একদম জ্বলে যাচ্ছে। আমি থাকতে সূর্য কলমিলতার ঘর পর্যন্ত পৌঁছালো কিভাবে? আমার তো কথা ছিল সূর্যকে পানি পড়াটা খাইয়ে দিয়ে কবিতার দিকে সূর্যের মনটাকে ঘুরিয়ে দেওয়া, কিন্তু আমার এই সর্বনাশী ঘুমটাই তো সব শেষ করে দিল। যাই, এক্ষুনি কাজটা সারতে হবে, আর বেশিক্ষণে ন্যাকামি চলতে দেওয়া যাবে না। আমি যা দেখছি তা কি সত্যি? সূর্য আমাকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। শুনেছি মানুষ তার প্রিয় মানুষকে ফুল উপহার দেয়, তবে
আমি কি সত্যি কারো প্রিয় মানুষ হওয়ার যোগ্য? বন্ধুরা, আজকে কলমিলতার পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? আগামী পর্বে কি হতে চলেছে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। যদি তোমাদের কাছে গল্পটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির পাশেই থাকো।